সকলে কেমন আছো? আই হোপ সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুস্মিতা, আমার ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়ি কাঁটায় এখন বাজে 6:30। ঘুম থেকে উঠে একেবারে বাসি বিছানা গোছানো থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করবো তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকের ব্লগটা। তবে শুরুতেই বলে দিই, যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও আর একটা কমেন্টও করে যেও, কারণ তোমাদের করা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তবে চলো ব্লগটা এগোনো যাক। তো ঘুম থেকে উঠে আজকের বাইরের কাজকর্ম করিনি, জানো তো, একেবারে ঘর থেকে কাজকর্মগুলো শুরু করেছি। আসলে বর্ষাকাল হলেও প্রত্যেক দিন বৃষ্টি হলেও কিন্তু এত পরিমাণে গরম রয়েছে আর গরমে কাজকর্মগুলো করতে না এত কষ্টকর হয়ে যাচ্ছে, সে কী আর বলবো তোমাদের। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ফ্যান অফ করে তো কোনো কাজ করতেই পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠেই যে ফ্যান বন্ধ করে ঘর গোছানো বা ঝাড় দেওয়া কাজটা দেখবে ফ্যান চালিয়ে হয় না, বা কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা কিন্তু ফ্যান চালিয়ে হয় না। তো সেক্ষেত্রে ফ্যানটা যে বন্ধ করে কাজকর্মগুলো করব সেটার আর উপায় নেই, এত পরিমাণে গরম লাগছে। সারাটা দিনই ভ্যাপসা গরম আর সারা দিনই কিন্তু প্রত্যেক দিন সারা দিন একবার না একবার বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কোনো দিক থেকে কিন্তু গরম আর কমছে না। প্রচণ্ড গরমের মধ্যে তবুও কাজগুলোকে করে নিতে হচ্ছে, কারণ গরম হোক বা ঠান্ডা বা বর্ষা বা শীত যাই হোক না কেন, সংসারের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করতেই হয় আমাদের। তো গরমের মধ্যে একটু কষ্ট হয়ে যায় আমাদের মতো গৃহিণীদের, এটাই আর কি। তো মাম্মামকে না এখন আমি সঙ্গে সঙ্গে তুলে দিয়েছি। আসলে কী হয়েছে ব্যাপারটা বলো তো, ও ঘুমোতে ঘুমোতে না প্রায় দিনই এখন দেখছি অনেকটা রাত্রি করে ফেলছে, ওই 12টা পারই করে দিচ্ছে। তো সেই জন্য না মাঝে মধ্যে নিজেরও প্রচণ্ড বিরক্ত লাগে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আমি আর রাত্রেবেলায় ওই 10টা 10:30টার মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করি। কিন্তু যেহেতু মেয়ে যদি জেগে থাকে তাহলে ঘুম আসবে তোমার, বলো তো। তো সেই জন্য ও ঘুমোয় না আর আমারও গিয়ে ঘুমোতে ঘুমোতে 12টা বেজে যায়। তো সেক্ষেত্রে আবার আমারও সকালবেলায় উঠতে লেট হয়ে যায়। আর যেদিন সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন মাথার উপর প্রচণ্ড প্রেশার পড়ে যায়, কারণ টাইম মতো সব কাজ গুছিয়ে করতে পারি না, আবার রান্নাটাও ঠিক টাইম মতো করতে পারি না। হয়তো পরে রান্না করে আমরা খেয়ে নিতে পারবো, কিন্তু যে মানুষটা সারাটা দিন পরিশ্রম করছে আমাদের জন্য তার কথাও তো আমাদের ভাবতে হবে, বলো। দিনরাত 24 ঘন্টা এতটা পরিশ্রম করছে আমাদেরকে ভালো রাখার জন্য, তাহলে তাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমার রয়েছে। আর ওনার তো আমার কাছে এমন কোনো চাওয়া পাওয়া নেই যেগুলো আমি করতে পারবো না বা দিতে পারবো না। সামান্য একটু রান্না করে যদি ঠিক টাইম মতো না দিতে পারি, খাবার দেওয়া বা টাইম মতো একটু টিফিন করে দেওয়া, সেটুকু যদি না করে দিতে পারি, তাহলে এই সংসারের দায়িত্ব নেওয়াটা বা সংসারে থাকাটাই কিন্তু বেকার। এরকমটা আমার মনে হয়, জানি না কার কেমন মতামত। অনেক হাজবেন্ড আছে অনেক প্রেশার ক্রিয়েট করে, কিন্তু ওর কোনো চাপ নেই বা ওর কোনো কিন্তু চাওয়া পাওয়া নেই যে আমাকে এই টাইমেই করে দিতে হবে, এটাই করে দিতে হবে, এটা খাবো না, ওটা নেব না, এরকম কিন্তু কোনো ওর কিন্তু চাহিদা নেই। আমি যখন যেটা রান্না করে দেবো বা যদি নাও রান্না করে দিই তবুও কিন্তু কিছু বলে না। কিন্তু নিজেরও তো একটা দায়িত্ব কর্তব্যবোধ থাকে, তো সেই দায়িত্ব কর্তব্যবোধ থেকেই নিজেকে কিন্তু অনেক ছোটো লাগে যে টাইম মতো যদি রান্নাটা না করে দিতে পারি বা টাইম মতো যদি তার হাতের জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে না রাখতে পারি। তো এইটুকুনই ব্যাপার, এর থেকে আর কিছু বড় ব্যাপার নয়। তো যাই হোক, আজকে মামামকে তো বললাম তোমাদের সকাল সকালে তুলে দিয়েছি, কারণ ওই তো রাত্রেবেলায় ঘুমোতে লেট করছে, তাই একদমই ওকে তুলে দিয়ে আমি ঘর থেকে কাজকর্মগুলোকে স্টার্ট করেছি। তো বিছানাটাকে গুছিয়ে ঘরদোরগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন সুন্দর করে ঘরটাকেও মুছে নিলাম। সকাল থেকে উঠে এই প্রচণ্ড গরমে এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো আমি করে নিই প্রতিনিয়ত সকালে। আর যেদিন ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে যায় সেদিন দেখবে সমস্ত কাজ আমার কিন্তু উলটপালট হয়ে যায়। তো যাই হোক, এদিকে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর স্নান সেরে উঠে ওইদিকে আমি কিন্তু রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে এখন আমি এই যে সকালে চিয়া সিডটা খেয়ে নিচ্ছি, তার সঙ্গে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস। টাইম মতো এগুলোকেও না খেলে হয় না, নিজের একটু এক্সট্রা কেয়ার বলতে পারো।
তবে চিয়া সিডটা আমি বেশ কিছুদিন ধরে আমার রুটিনে অ্যাড করেছি। তোমাদেরকে তো এর আগে আমি ব্লগে বলেছি যে আমার রুটিনে মানে ডেইলি লাইফস্টাইলে আমি কিছু কিছু জিনিস অ্যাড করেছি, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করেছি। তো তার মধ্যে চিয়া সিডটা আমি অ্যাড করেছি। তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে দেখতে বুঝতেই পারবে বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনগুলো আমি বাদ দিয়েছি আর কোনগুলো নতুনভাবে অ্যাড করেছি। চিয়া সিডটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট টাইম বলতে কিছুদিন ধরে আমি খাচ্ছি। এর আগে আমি কিন্তু কখনো খাইনি। তবে জানি না এটার রেজাল্ট কেমন হবে আর এটা মানে এক্সপিরিয়েন্স বা এটার আমি রিভিউটা তোমাদেরকে কেমন দিতে পারবো, আদৌ এর কাজ ভালো হবে মানে এটা ভালোভাবে কাজ করবে কি না, যে উদ্দেশ্যে এটা আমি খাচ্ছি সেটা ফুলফিল হবে কি না। তবে দেখা যাক, কিছুদিন খাই, 10 থেকে 15 দিন বা 1 মাস খাই, তারপরে আমি তোমাদেরকে রেজাল্টটা জানাবো, ঠিক আছে। তো এদিকে চিয়া সিডটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এটা কিন্তু আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখি ওই 1 কাপ জলের মধ্যে 1 থেকে 2 চামচ মতো। তারপরে সকালবেলায় এটা আমি খেয়ে নিই। মেথি জলটাও খাই আমি মাঝে মধ্যে, যেহেতু এখন চিয়া সিডটা অ্যাড করেছি তো সেই জন্য মেথি জলটা আমি মানে একদিন বাদে একদিন স্কিপ করে করে খাচ্ছি। আর আজকে ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল আমন্ড, তারপরে হচ্ছে ওয়ালনাট মানে হচ্ছে কাজু, কিশমিশ। তো কিশমিশটা আর 2টো বাদাম আমি রেখেছি মামামের জন্য। মামাম যদিও বাদাম খায় না, ওর বাপির জন্য রেখেছি বাদাম 2টো মানে আলমন্ড। আর ও খাবে কিশমিশগুলো, ও কিশমিশ খেতে ভীষণ ভালোবাসে, জলে ভিজিয়ে হোক বা শুকনো। তো তারপরে তোমাদের দাদাভাই আসলো আর এদিকে বাজার এনেছে, আর আমরা তারপরে চাটাকেও খেয়ে নিলাম। চা খাওয়ার পরে আজকে সকালে করেছিলাম আলু ভাতে, কারণ রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য ঘি দিয়ে আলু ভাতে খেয়ে চলে গেছে। আর আমি এখন এদিকে এনেছিল ইলিশ মাছ। আমি জানতাম না যে ও ইলিশ মাছ আনবে, ওকে আমি বলেছিলাম যে মাছের মাথা আনতে, যেটা আমি চাল কুমড়ো দিয়ে করব, যার কারণে চাল কুমড়োটাকে আমি রেখে দিয়েছিলাম। তো এদিকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, অল্প করেই এনেছে, কারণ ও আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে না, ওদের হচ্ছে প্রোগ্রাম আছে। তো সেখানে দুপুরবেলা মানে বেলার খাওয়া দাওয়াটা ওখানেই কমপ্লিট করবে। তো আমার আর মানে আমাদের মা মেয়ের জন্য এখানে মাছ এনে দিয়েছে। তো যাই হোক 5-6 পিস মতো রয়েছে মাছ, 4 পিস এদিকে ইলিশ মাছ আর একটা পেটির মাছ আনা হয়েছে, কাতলার পেটি, যেটা মামামের জন্য। তো এদিকে মাছ ভাজাটা বসিয়েছি, আর এদিকে তুমুল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম। দেখো এত পরিমাণে গরম ধরেছে যে কি আর বলবো। তো আমার মাছ ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পেটির মাছটা, যেটা ওকে খাওয়াবো আর কি, কারণ ইলিশ মাছে তো প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে, যার কারণে ও কিন্তু খেতে পারবে না। আর ও কিন্তু অন্যান্য মাছ খুবই কমই খায়, ওই কাতলা মাছ, রুই মাছ বা ছোটো মাছগুলো ভালো খায়, তাছাড়া অন্যান্য মাছ খায় না। এর আগে পমফ্রেট মাছ আনা হয়েছিল মাঝে মধ্যে, সেটাও ও খুব একটা ভালোবাসে না, কিন্তু পাবদা মাছটা আবার বেশ ভালো খায়। তো আমি জানতাম না যে ইলিশ মাছ আনবে, আমি আগেই কিন্তু প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। প্রিপারেশান বলতে তোমার মশলা রেডি করে নিয়েছিলাম আর আলুটাও কেটে নিয়েছিলাম। তো অনেকটা পরিমাণে আলু কাটা হয়ে গেছে, আর এই 4 পিস মাছের জন্য মনে হচ্ছে মাছের থেকে আলুটাই বেশি হয়ে যাবে ঝোলে। তবুও কিছু করার নেই, কারণ কাটা জিনিস রেখে খেতে আমার একদমই ভালো লাগে না, এটা আমার পছন্দের বাইরে। দেখো ফ্রিজ থাকলে ব্যাপারটা আলাদা, ফ্রিজে কেটে কুটে রাখে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি কেটে রাখা জিনিস আমার কিন্তু সেটা রেখে খেতে একদমই পছন্দ নয়। তো সেই জন্য আমি সব আলুটা দিয়ে দিয়েছি, রান্না করে নেবো, দেখা যাক, যদিও আমি তো আলু খাই না। তো তারপরেও মানে ওরা বাবা আর মেয়ে দুজন মিলে আলুটাই খেয়ে নেবে। তো না খেলে ফেলে দিতে হবে, কিছু করার নেই, রান্নাটা তো করে নিই। আর ওদিকে আমি আমাদের দুজনের জন্য মানে মা মেয়ের জন্য সকালে আজকে খাবারই করেছিলাম ওটসের খিচুড়ি, যেটা কিন্তু মাম্মাম প্রথমবার আজকে খাচ্ছে, ও কিন্তু বেশ ভালো খেয়েছে। তার সঙ্গে ওকে আমি দিয়েছিলাম ডিমের অমলেট। আসলে ছোটোবেলায় দেখি আমি অনেকেই বাচ্চাদেরকে ডালিয়া খাওয়াই, আবার ওটসও খাওয়াই, কিন্তু আমি কখনো আমার মেয়েকে খাওয়াইনি এই ওটস বা ডালিয়াটা। ও ছোটো থেকেই না সাবুটা খায়নি, ওই সুজি, ছাতু, সেরেল্যাক এগুলো খেয়েই বড় হয়েছে, দুধ এগুলো খেয়েই বড় হয়েছে। তো সেই জন্য ওকে আমি ওটস দিতে ভয় পাচ্ছিলাম যে খাবে কি খাবে না। ও কিন্তু ভীষণ এমনিতেই নাকুচু, মানে কোনো কিছু ও খেতে চায় না। তো তারপরে দেখলাম যে না, বেশ ভালোই খেয়েছে, বলছে মা খুব টেস্টি হয়েছে। তো চলো, তারপরে এইদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম চাল কুমড়োর ঘন্ট, আর এখানে রয়েছে মাছের ঝোল। যদি আমি জানতাম ইলিশ মাছ আনবে তাহলে আমি সর্ষে বাটা দিয়ে করতাম, কিন্তু যেহেতু আগে আমি প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আলু দিয়ে ঝোল করে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 1:30 মতো, আর এখন এই যে মেয়েকে খাওয়াবো তাই ভাত নিয়ে চলে এসেছি। চলো, ওকে ঝোল, 2 পিস আলু আর ওর মাছটা দিয়ে ওকে এখন ভাত খাইয়ে দিই, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেব। তো এদিকে এই যে
আজকে তো মানে ওনার জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ দুপুরবেলায় ও খেয়ে নেবে, তো সেই জন্য। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, 6:30 বাজেনি যদিও এখনও। তো আমি এইমাত্র রুটি করে একেবারে গা ধুয়ে উঠে আসলাম, এত পরিমাণে গরম লাগছে কি আর বলবো তোমাদের। দেখলে যে কি বৃষ্টি হলো, তারপরেও কিন্তু গরম এতটুকুনও কমছে না। তো সেই জন্য আমি আরও একবার এই যে গা ধুয়ে নিয়েছি, আজকে কিন্তু টোটালে আমার 3বার হয়ে গেল। সকালবেলায় উঠে স্নান করেছি, তারপরে দুপুরবেলায় রান্নাবান্না শেষে গা ধুয়েছি, প্লাস এখন আবার রুটি করার পর আরও একবার গা হাত পা ধুয়ে মানে পুরো একদম ধুয়ে নিয়েছি। তারপরে এখন এই যে একটু ময়শ্চারাইজার লাগিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাকেও গুছিয়ে দিচ্ছি, আর ও এখন বেরিয়ে যাবে। আর তারপরে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো। ব্যাস এত দূরই ছিল আজকে ব্লগ। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর কে কে পুরো ব্লগটা দেখেছো সেটাও কিন্তু আমাকে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো, ব্লগ কন্টিনিউ দেখছো বা দেখো, তাদেরকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো এই যে এদিকে আমার টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর চাল কুমড়োর ঘন্টটা না অনেকটাই ছিল জানো তো, তো বেশি করে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছটাও দিয়েছি, কারণ দুপুরবেলায় তো মাছ খায়নি তোমাদের দাদাভাই, তো সেই জন্য রাত্রি খাবারে প্যাক করে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।